সামনে হামলা হয়। বাঁকুড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দার উপর হামলা। কি অভিযোগী তৃণমূল নেতার বিরুদ্ধে? প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, গত 15 তারিখ একটি অ্যাটেম্পট টু মার্ডার চেষ্টার হুমকি এবং দেওয়া হয়েছিল এবং মারধর করা হয়েছে সেটা এবং তারিখ কিন্তু অভিযোগের ভিত্তিতে এই শান্তন্দ্র দত্ত যে শ্রমিক সংগঠনের নেতা তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজকে তাকে কোর্টে তোলা হয়েছে। মূলত শান্তন্দ্র দত্তের বিরুদ্ধে যেটা অভিযোগ, সেই মারধরের ঘটনায় তিনি জড়িত রয়েছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই অভিযোগকারীরাই তার নাম বলেছে এমনটাই পুলিশ সূত্রে খবর। কেননা যে অভিযোগপত্র সেখানে কিন্তু শান্তন্দ্র দত্তের কোনো নাম নেই, সেক্ষেত্রে খুনের চেষ্টার মামলা তার বিরুদ্ধে ডাইরেক্ট নয়, কিন্তু যারা মূলত অভিযুক্ত রয়েছে তাদের কাছ থেকে নাম পেয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এমনটাই কিন্তু খবর। কিন্তু যে শান্তন্দ্র দত্ত যে অভিযুক্ত মূলত শারীর দাবি করেছেন যে তিনি জানেনই না সেই ঘটনা কবে ঘটেছিল, কেন ঘটেছিল, তিনি কিন্তু সেই সময় ছিলেন না অপরাধে। কিন্তু এখানে রাজনৈতিকভাবে ফাঁসানোর চক্রান্ত করছেন তিনি। অন্যদিকে যে বিবাদী পক্ষের যে উকিল রয়েছে আসামি পক্ষে, তিনিও দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে তার মুশকিল কোনোভাবে জড়িত নয়। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে পালা বদলের পরই যেভাবে তৃণমূল নেতাদের ফাঁসানো হচ্ছে সেরকম ভাবেই এই নেতাকে ফাঁসানো হয়েছে এমন দাবি করা হচ্ছে সরকারি। ওকে প্রিয়ব্রত, হিন্দি স্কুলে গেছে কি মারপিট হয়েছে সেই ইয়েতে নাকি আমাকে আমি হিন্দি স্কুল যাই না, 17 তারিখের কি কেস জানি না, তাহলে কি এটা কোনো পলিটিক্যাল আপনাকে ইয়ে করা সেটা তো পুলিশ ভালো বলতে পারবে আমার। আপনি কোথায় হিন্দি স্কুল আর কোথায় আমার বাড়ি? আমি আইএনটি টু রিজিনাল সেক্রেটারি ছিলাম। অভিযোগ তার বিরুদ্ধে কিছু নেই, অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নাম অভিযোগপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। একটা মারধর তমলুকের তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। টানা 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার। দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার চঞ্চল খাড়া। কোন কোন মামলায় অভিযুক্ত এই চঞ্চল খাড়া জানবো। সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো, রীতিমতো তাবড় তৃণমূল নেতা চঞ্চল খাড়া তমলুকের ব্লক সভাপতি থাকা, বর্তমানে জেলা সহসভাপতি এবং কাউন্সিলর, রানিং কাউন্সিলর তৃণমূলের, এবং রীতিমতো বলা যায় তাবড় তৃণমূল নেতা। তাকে দুর্নীতির যে অভিযোগ তারই জেরে কিন্তু গতকাল তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। টানা জিজ্ঞাসাবাদ চলে, 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাতে। আজ তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।